শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 7টা বাজে। তো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে মেন দরজায় জল দিয়ে দিয়েছি। কালকে তো রং খেলা হয়েছে, দরজাটার সামনে অনেক রং পড়েছিল, 2 বালতি জল ঢেলে ধুলাম ওখানটা। আর এখানটাও ধুয়ে দিচ্ছি কেন বলো তো, এখানেও কালকে আমার মেয়ে রং ফেলে দিয়েছে, আর সেজন্য ভেবেছিলাম যে কাল সকালেই ধোবো। আর এই যে আমার বর না জল দেওয়া একদমই পছন্দ করে না। এক্ষুনি ডিউটি থেকে আসলো আর এসে বলছে সারাটা ঘর ভিজিয়ে দাও। তো কী করবো বলো, রঙগুলো পড়ে আছে, দেখতে তো বাজে লাগে না, তো ওই জন্য ধুয়ে দিলাম। আর এই তো বর যেহেতু চলে এসেছে তো তাড়াতাড়ি চাটা বসিয়ে দিয়েছিলাম। ও ব্রাশ করা হয়ে গেছে, আমারও ব্রাশ করা হয়ে গেছে, ওদিকে পাম্পটা চালিয়ে দিয়েছি। আর আগে বললাম ওকে চাটা দিয়ে দিই, তারপর আমি আমারটা ছেঁকবো। তো চলো আমিও 2টো বিস্কুট দিয়ে চাটা এখন খেয়ে নিই, তারপর ঘরের কাজগুলো করতে শুরু করব। ছেলেমেয়েরা তো একটু বেলা করে উঠছে, যেহেতু ঘরেতে রয়েছে এখন। মেয়ের তো লম্বা ছুটি, তোমাদেরকে তো বলেছিলাম। এত রাগ লাগছে না বন্ধুরা, কি বলবো। মানে অন্য স্কুলগুলো খোলা রয়েছে জানো তো, এদের স্কুলটাই শুধু বন্ধ করে দিয়েছে। মানে কিছু বলার নেই, এত ছুটি দেওয়ার কোনো মানে হয় না। ঘরে বসে বসে না ওরও বোর লাগছে, ওরও মানে সারাদিন কি করবে, এটা ওটা করে বেড়াচ্ছে, বকা খাচ্ছে আমার কাছে। আর এত বক বক করতে পারে আমার মেয়ে যে কি বলবো তোমাদেরকে। তো সকালে তো জানোই প্রতিদিনের ওই যে বিছানাটা পরিষ্কার করে ঝাড়লাম, আর এখন এই তো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছে। আর ওই যে বস্তাটা দেখলে ঘাসের, যেটা মানে প্লাস্টিক ঘাসের বস্তাটা, ওটা তো একটু রং লেগে গেছিলো, তো বাইরে রেখে দিলাম। আজকে এমনিতেও কালকে ওই বস্তাটা কাচিনি, প্লাস হচ্ছে বারান্দারটা, আর এটা 3টে হলো হচ্ছে পাপোশগুলো, 3টে পাপোশ কাচলাম। তার সাথে হচ্ছে এই যে জামা কাপড়ও অনেকগুলো কেচেছি আজকে। কয়েকটা শুভর প্যান্ট ছিল, প্যান্টগুলো বলছি যে কেচে দেবো কি না, তো কাচাই হচ্ছে না, তো আজকে বললাম কেচে দিই। আর কালকে যেহেতু রং খেলা হয়েছিল, সবার ডবল ডবল জামা কাপড়, সবার বলতে আমার আর মেয়ের। তো অনেকগুলো জামা কাপড় এমনিতেই ছিল, তার সাথে ছেলের প্যান্টগুলো, সবটা মিলিয়ে আজকে পুরো এক বালতি একদম, মানে একদম কী বলবো, ভর্তি ভর্তি হয়ে গেছে কাচার। তো সবটা হচ্ছে কেচে ধুয়ে এই যে স্নান করে নিয়েছি। তো চলো এখন এপাশে হচ্ছে পুরো তাট ভরে গেল, তখন এইদিকে হচ্ছে এই যে প্যান্টগুলো, ভারী ভারী প্যান্টগুলো হচ্ছে এই পাশটাতে বললাম দিয়ে দিই। রোদটা আজকে একটু তেজটা কম রয়েছে, বেলার দিকে হয়তো ভালোভাবে দিলে শুকিয়ে যাবে। যাই হোক, এদিকে পুজোটা হচ্ছে দেওয়ার জন্য ফুল জল সবটাই হচ্ছে নিয়ে আসলাম। আর আজকে তো বৃহস্পতিবার জানোই, তো লক্ষ্মীর ঘরটা হচ্ছে চেঞ্জ করে দিলাম, জল পাল্টে ফুল দিয়ে দিয়েছি, সাথে দূর্বা। আর দূর্বাগুলো যেন তখন বেশ সুন্দর হয়েছে, কিন্তু ঘরেতেই আগে সে লাগিয়েছিলাম, তবে এখন বেশ সুন্দর হয়েছিল। তো এখন আর বাইরে যেতে হয় না, ঘরেই পেয়ে যায় দূর্বাগুলো, বেশ ভালো হয়। তো চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। সকালে বরকে বলেছিলাম যে ও ডিউটি থেকে এসে ঘুমিয়েছিল, 1 ঘন্টা মতো ঘুমালো, তারপর হচ্ছে ওকে উঠিয়েছিলাম। একটা আলু ছিল না জানো তো, কালকে আলু সব শেষ হয়ে গেছিলো, কালকেই বলেছিলাম রাত্রেবেলা এনে দিতে, তো বললো কালকে তো 10টার আগে তো হবে না, তখন হচ্ছে কালকে এনে দেবো। দিয়ে এখন হচ্ছে গেছিলো রেশন ছাড়াতে, তো জানি না রেশন আনবে কিনা, বললাম আলুর আগে এনে দাও, তারপর হচ্ছে রেশন আনবে কিনা জানি না। তো আলু আর সাথে হচ্ছে ওইদিকে বলেছিলাম আদা আর রসুন আনতে, যদিও রসুন আজকে তো লাগবে না, তাও বললাম এনে রেখে দিতে, যখন দরকার পড়বো তখন দেওয়া হবে। আর আলুগুলো কিন্তু বেশ সুন্দর আছে, একদম একদম পরিষ্কার, মনে হচ্ছে যেন ধোয়া রয়েছে। যাই হোক, এদিকে সবজিপাতিগুলো আমি বানিয়ে নিয়েছি জলখাবারটা খেয়ে নিয়ে। তো আজকে এই যে ভেন্ডি অল্প একটু ছিল, ভেন্ডির সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছি, ভেন্ডি আলু ভাজা। আর এই পাশে ডালটাও হয়ে গেছিলো, আহিরের ডাল, আজকে তো মুসুর ডাল করি না বৃহস্পতিবার। আর এদিকে বেশ কিছুটা সয়াবিন ভেজতে দিয়েছি, সয়াবিন বেশ কিছুটা বলতে 1 প্যাকেট আনা করলাম, তবে এবারের প্যাকেটটা অন্যরকম জানো তো, খুব একটা ভালো মনে হচ্ছে না, আগের প্যাকেটটাই বেশ ভালো ছিল। যাই হোক, মানে দোকানে যখন যেটা আসে হয়তো ওই প্যাকেটটা ভালো থাকে। আর এদিকে বাসনগুলো বললাম এই যে ভাজাটা ওদিকে হচ্ছে, তো ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই। আর একটুখানি পোস্ত বেটে, মানে শিলের মধ্যে বেটে নিয়েছি, এই যে আলু পোস্ত হচ্ছে বসিয়ে দিয়েছিলাম, টমেটো একটুখানি দিয়েছি, আলু দিয়ে পোস্ত করে দেবো, এটা এবেলার জন্য। আর সয়াবিনটা হচ্ছে ওবেলার জন্য করে নেবো, কারণ ওবেলার চিন্তাও তো একটা করতে হবে যে কি করা যায়। তো সেই জন্য ভাবলাম করে রেখে দেওয়া ভালো, কারণ রাত্রেবেলা আর অন্য কিছু কী আর করবো, তখন হয়তো আলু ভাজা বা সয়াবিন কষাই করতে হবে, তাই ভাবলাম তরকারি করে দিয়ে আলু দিয়ে। আর এদিকে দেখো পোস্তটা হয়ে গেছে, তো পোস্তটা এখন হচ্ছে এই যে নামিয়ে নিয়েছি, আর এরপর হচ্ছে সয়াবিনের তরকারিটা করে নেব। আর এদিকে ডালটা ছনগানো হয়ে গেছে, আর এই তো নিরামিষ সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে রেডি, এটা হচ্ছে রাত্রের জন্য। চলো এখন এটা নামিয়ে নিয়ে তারপর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে মুছে নেব। তো এদিকে গ্যাস ট্যাসগুলো এখন মুছবো, তার আগে তিথিকে জিজ্ঞেস করলাম যে ও ভাত খাবে কিনা, কারণ ও তো মুড়ি খেতে চায় না, তাই হচ্ছে রান্নাবান্নার পরে হচ্ছে ও বলে যে ভাত দিয়ে দিতে, তো বলছে এখন দিতে হবে না। তো যাই হোক, তো বললাম রান্নাঘরে কাজগুলো করে নিই, বেশ কিছু বাসনপত্র ধুয়ে নিয়েছি, এখন গ্যাসটাকে মুছে নিয়ে আবারও হচ্ছে কুকার কড়াই এগুলো হচ্ছে ধুয়ে নেব।
তো কুকার কিন্তু একদিনও না ইউজ না করলে কিন্তু হয় না, মানে ডালটা করতে অনেকক্ষণ সময় লাগে, কড়াই কিন্তু ডাল বানাতে এগুলো, সেই জন্য হচ্ছে এই কুকারটা আমার ইউজ করতেই লাগে প্রত্যেক দিন। আর তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে এই তখন ছাদে চলে এসেছি, কারণ এখন ওর বাবাও গেছে দোকানে আর শুভ গেছে হচ্ছে স্কুল, আর এখন দুপুরের খাওয়া দাওয়া তিথিও বললো যখন করবো না, তো সেই জন্য আমি ছাদে চলে আসলাম। তো ওই যে বস্তাগুলো কেচেছিলাম তো দুটো হচ্ছে মেলাই হয়নি, তো তার জন্য ছাদে এখন রোদে দিয়ে দিলাম, আর এখন দেখছি রোদটা বেশ ভালোই দিচ্ছে। আর এই যে এপাশে প্যানগুলো মিলেছিলাম, মোটা প্যানগুলো একটু উল্টে পাল্টে দিলাম ভালো মতো যাতে শুকিয়ে যায়। তো চলো এখন এখানে বেশ কিছুক্ষণ বসে বসে একটু ভিডিওগুলো এডিট করলাম কিছুটা। আর তারপর এই তো ছেলে আসলো, বর যদিও আগেই হচ্ছে বরের আর মেয়ের খাওয়া হয়ে গেছে, একটু আগে ওদের খাওয়া হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো ওর বাবা। তারপর হচ্ছে আমি আর শুভ, এই যে শুভ এখনই আসলো পরীক্ষা দিয়ে, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপর এখন বাজে ওই 5টা মতো। তো একটা পার্সেল আমার আসার ছিল, কয়েকদিন থেকেই দেখছি, মানে অর্ডার তো দেওয়া হয়েছে অনেক দিন হয়ে গেল, প্রায় 10 দিন হয়ে গেল, আসেইনি। তবে আজকে এই তো এক্ষুনি ফোন করেছিল, তো আবার লোকটা এলো না এখানে, মানে বাড়ি অবধি এলো না, একটু দূরে ওদিকে ছিল আর কি। তো ওখান থেকে আবার ছেলে গিয়ে হচ্ছে নিয়ে আসলো। তো এই যে একটা বাটিকের শাড়ি আমি অর্ডার করেছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম, সেই লাইভ দেখছিলাম একদিন। তো যাই হোক বেশ ভালো লেগেছিলো আমার শাড়িটা। আর এই গরমের সময় না, যখন কোনো পুজো টুজো করতে যাবো জ্যৈষ্ঠী মাসে মঙ্গলবারগুলো আরগুলো, তখন কিন্তু পরতে বেশ ভালো হয়। আর তোমরা তো দেখেইছো যে একটা অরেঞ্জ কালার বাটিক শাড়ি রয়েছে, ওটাই বেশিরভাগ আমি পরে যাই। ছাপা শাড়িগুলো পরতে আমার খুব একটা ভালো লাগে না, ওগুলো সেই খড়খড়ের মতো থাকে। আর এটা একদম এত সুন্দর, আর জানো তো এই শাড়িটার সাথে ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ পিসগুলো বাটিক শাড়িগুলো দেখতে বেশি ভালো লাগে। আর এই বাটিক শাড়িগুলো না আমি উল্টো সোজাটা ঠিক বুঝতে পারি না, সেই জন্য একটা করে না, মানে কি বলবো, একটা করে মানে কিছু একটা চিহ্ন করে রেখে দিলাম যাতে আমি বুঝতে পারি উল্টো সোজাটা। আর ব্লাউজ পিসটা সেলাই করা ছিল, সেই জন্য ওটাকে না সেলাই করা ছিল শুধু একটা লম্বা, ওটাকে হচ্ছে কেটে নিয়ে রেখে দিলাম পিসটা সাইড করে। যাই হোক তারপর সন্ধে দিলাম, বাসন টাসন গুছিয়ে এখন রাত্রেবেলা রুটি করলাম কয়েকটা, আর তার সাথে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কয়েকটা পরোটা বানিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে এভাবে 3 কোণা পরোটা করি, আর একটু বেশি করে তেল দিয়ে পরোটাগুলো ভাজলে না পরোটাগুলো খেতে একটু বেশি ভালো লাগে। তো দেখো লাল লাল করে এভাবে সুন্দর করে সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছে, আর শেষে আমি একটা রুটি দিয়ে এটা বুলিয়ে নিই তাওয়াটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, একটা লাইক করে দিও।